অনেক দিন পর আমি আবার ভিডিও পোস্ট করছি। অনেক দিন জুয়েলারির কাজও সেভাবে করা হয়নি। রিসেন্টলি বাড়িতে রঙের কাজ চলছিল, তো অনেক রং, প্রাইমার এসব এক্সট্রা পড়েছিল। তো এগুলো দিয়ে কি করা যায় ভাবতে ভাবতে এই ঘট বা হাঁড়ির মতো যেটা, ওটাকেই কালার করে ফুলের টব বানিয়ে ফেললাম। তলাটা একটু ভিজিয়ে একটা শার্প কাঁচির মুখ দিয়ে হোল বানিয়ে নিয়েছি। এরপর ওয়াল প্রাইমারটা দিয়েই ভালো করে দুবার কোটিং করে নিয়েছি। একটু সিরামিক পটের মতো লুক দিতে চেয়েছিলাম, যদিও সেটা আসেনি। আর গরমটাও তেমন পড়েছে, তাই হিট থেকে বাঁচাতে হোয়াইটই রেখেছি, এর ওপর আর কোনো কালার দিইনি। ওই প্রাইমারের ওপরেই একটু ফেব্রিক কালার দিয়ে ডিজাইন করে দিয়েছি। আর ব্লু তো আমার সব সময়ের প্রিয়, সো ব্লুই। এরপর র্যান্ডামলি যা মনে আসছিল সেরকম ফুল, পাতা, যা হোক একটা ডিজাইন ড্রয়িং করে দিলাম। এরকম হঠাৎ হঠাৎ করেই মাথায় ভূত চাপে এরকম উল্টোপাল্টা জিনিসপত্র বানানোর। তোমাদের আর কার কার এরকম হয় কমেন্টে জানিও। হাত একেবারে নিষ্পিস করে এরকম কিছু জিনিস বাড়ি থেকে ফেলে দিচ্ছে দেখলে, তক্ষুনি সেটাকে তুলে এনে আবার এরকম কিছু একটা বানানোর চেষ্টা করি। আর এই কদিনে প্রচুর নতুন গাছ কিনেও ফেলেছি এবং এদিক ওদিক থেকে কালেক্টও করে ফেলেছি, কিন্তু বসানোর জন্য সেরকম কোনো টব খালি না থাকায় সারাক্ষণ খালি মাথায় ঘুরছে যে কী কেটে, এরকম কোন ওয়েস্ট মেটেরিয়াল কেটে টব বানানো যায়। আর সেখানে এই হাঁড়ি ঘরটা পেয়ে গেলাম। কথা বলতে বলতে আউটলাইন ড্রয়িং শেষ হয়ে গেছে। এরপর একটু যা হোক মাল্টি কালার করার জন্য একটু রেড, ব্লু, ইয়েলো এরকম কালার দিয়ে ফুলগুলোকে একটু টাচ আপ করে দিচ্ছিলাম। যদিও ফাইনাল রেজাল্টটা আমার মনের মতো হয়নি, এক করতে চেয়েছিলাম আর অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, তবু কালারটা কমপ্লিট করলাম। আর সেদিনেই এই নতুন ব্রাশগুলো আমাকে একজন গিফট করেছিল। আর নতুন কোনো আর্ট ম্যাটেরিয়াল পেলে আমাদের মতো ক্রাফট লাভারদের যে কী আনন্দ হয় সেটা শুধু আমরাই জানি। আর নতুন কোনো আর্ট ম্যাটেরিয়াল পেলে এই কাজ করার এক্সাইটমেন্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, একটা মাল্টি কালার লুক দিয়ে দিলাম। আর তোমরা যারা জুয়েলারি টিউটোরিয়ালের কথা কমেন্টে লেখো, তাদেরকে বলছি আবার আমি জুয়েলারি টিউটোরিয়াল পোস্ট করব এবং এরপর থেকে মোটামুটি রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকবো জুয়েলারি টিউটোরিয়ালসের। কালার কমপ্লিট। এরপর এটা শুকোলে এর ওপর দিয়ে দিচ্ছি ভার্নিশ। আমার কাছে এখন লিটল বার্ডির এই ডেকোর ভার্নিশটা আছে, তো এটাই দিয়ে দিলাম এর ওপরে। যে কোনো ক্ষেত্রে, ক্লে জুয়েলারি হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে, কালার ভালো করে শুকোলে তবেই কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করা যাবে, নইলে কিন্তু কালার ঘেঁটে যাবে। ভার্নিশের একটা কোট শুকানোর পর তারপর সেকেন্ড কোট দিলাম। সেকেন্ড কোট শুকানোর পর এটাকে এরকমভাবে দড়ি বা সুতোর সাহায্যে ঝুলিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার পুচকি টব, আর তাতে গাছও লাগিয়ে ফেলেছি। এবার শুধু এটাকে টাঙিয়ে দেওয়ার পালা। কপিরাইটসের জন্য পেজে কিছু ইস্যুস হচ্ছিল কদিন, তাই অযথা বকবক করে গেলাম। নতুন কোনো একটা ক্লে জুয়েলারির টিউটোরিয়াল নিয়ে আসছি খুব শিগগিরই, প্লিজ স্টে টিউন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।